তাহলে বন্ধুরা আমরা এখন গঙ্গার অবগাহনে ব্যস্ত আছি, আর যাতে আমরা শুদ্ধ পবিত্র হয়ে আমরা উভয়ের মুখোমুখি বসতে পারি। এই হচ্ছে গঙ্গার ধর্ম, আমাদের ধর্ম। এইসব বাহ্যিক ধর্ম ব্যাপারটা কিছু নেই, ধর্ম এটাই। এবার আসি, এই যে গঙ্গা সম্পর্কে আমরা যা জানি তার একটা ব্যুৎপত্তি আছে। আমি যেগুলো জানতে পারছি কারণ কি, ওই ডুব দিতে হবে। গঙ্গায় যদি ডুব না দিতে পারি তাহলে কিন্তু সেই প্রশান্তি আসবে না, সেই তৃপ্তি আসবে না, সেই অমৃত ধারা সুধা আমি অবশ্যই পান করতে পারবো। ডুব দিতে হয়, ডুব দিলে মন কালী বলে এই জন্যই গেয়েছিল ওই রামুরা। তাই বলছে যে গঙ্গা শব্দের ব্যুৎপত্তি হচ্ছে यद्वा गम्मते ज्ञापते मोक्षार्थी ভিয়াং সা গঙ্গা, অর্থাৎ যে বা যাহা নিরন্তর সঞ্চরণশীল, যা পরব্রহ্ম পরমেশ্বরের জ্ঞান করিয়ে দেয় বা দান করে, অথবা সেই পর্যন্ত যে পৌঁছে দেয়, সেই হচ্ছে গঙ্গা। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সম্পর্কে একটা ভিডিও আলাদাভাবে দিতে পারে, তো তবুও ইচ্ছে আছে, দেখি কত দিনে দেওয়া যায়। কিন্তু একটা ভিডিওর পরে আর 10টা ভিডিওর পরেও হয়তো হবে। এগুলো আমাদের কত বদ্ধ ধারণা, সেই ধারণাগুলোকে ভাঙতে থাকুন, এগুলো অনেক কিছু পাবেন। কী যে বুঝতে কে ব্রহ্মা কে বিষ্ণু, আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি এই ধারণাটাকে আনুন। আমরাই দণ্ডধর নারায়ণ। এই দণ্ড যেমন শাসনও করতে পারে, আবার আমাদেরকে জ্ঞানের দরজায় নিয়ে সেই দণ্ড আঘাত করুন। দণ্ড এখানে যেমন আঘাত করবে, আবার দণ্ড অর্থে কিন্তু শত্রুকে বিতাড়িত করার জন্য দণ্ড ব্যবহৃত হয়। আমরা অনেক উদাহরণ, শ্রীকৃষ্ণকে শুধু ওই রাধিকার সঙ্গে টালমাটাল করতো তা নয়, এই যেসব অসুরগুলো বধের কথা বলা হয়েছে, অর্থাৎ যে শত্রু তাকে তিনি বিনাশও করতেন, এই জন্যই তাকে দণ্ডধারী বলা হয়। এই আমাদের গুরুরা আর কি, তারাও ওই গোপাল, আমার ভিডিও দেখে নেবেন, গোপাল বলে ভিডিও দেওয়া আছে, এইসব ভিডিওর সঙ্গে থাকুন, ভ্যারি এনজয় দেখুন না। তো এই ব্যাপার হচ্ছে যে তারাই আমাদেরকে ওই গরু বানিয়ে রেখেছে জাবু কাঠি। আমি আমার জাবু কাঠি অন্যভাবে, তার জন্য আমার ফেসবুকে দেওয়া আছে যে আমি একটু বিপরীতগামী, মানে স্রোতের উল্টো দিকে বাঁচতে চেষ্টা করি। দেখুন না কত আনন্দ, আপনি তখনই বুঝতে পারবেন যে স্রোতের বিপরীত দিকে কত আনন্দ পাওয়া যায়, নিজের সাহসিকতা বজায় থাকে। বন্ধু, তাহলে বলছে যে আমাদেরকে এই পরব্রহ্ম পরমেশ্বরের জ্ঞান করিয়ে দেয় বা সেই দান করে, মানে জ্ঞান সেই পর্যন্ত পৌঁছে দেয়, সেই হচ্ছে গঙ্গা। আবার গমনার্থক শব্দে গম ধাতুর ওনাদের গণ এবং স্ত্রীবাদ টক প্রত্যয় করে গঙ্গা হয়েছে। আবার বলছে সময়তিটি গঙ্গা, অর্থাৎ এই গময়তিটি গঙ্গা, অর্থাৎ যা গমন করে তাকেই গঙ্গা বলা হয়, সেই গঙ্গা। আবার 2 নম্বর, এগুলো আমি আলাদা বিভিন্ন গ্রন্থ থেকে, ভগবদ্গীতাই হোক বা অন্যান্য, আমাদের মনে নেই, কালেকশন করেছি, সেগুলোই এই বলছি। আরও বলুন, এখন তো এই স্কন্দ পুরাণটা খুলে রেখে এসছি, এই এখন যে কটা ভিডিও হবে, হয়তো এখন এই মুহূর্তে 3-4টে ভিডিও হবে, এরপরে আরও ভিডিও দেবে। আমার মনে হয় এই গঙ্গা সম্পর্কে বলতে গেলে আমার 8-10টা ভিডিও হয়ে যাবে, কেন এবারে যাচ্ছি পুরাণটাকে আমি নামিয়েছি, দেখে আসছি, এবার সেখান থেকে কিছু বিবরণ শ্লোক সহ আমি দেবো। এখানে ওই শ্লোকগুলো ওইভাবেই সংগ্রহ করা, বিভিন্ন মানে পুরাণাদি শাস্ত্র থেকে আর কি, পুরাণাদি শাস্ত্র। তাই বলছে 1 নম্বর বলে দিয়েছি, আবার বলি গময় তিটি গঙ্গা, অর্থাৎ যা গমনশীল থাকে সেই গঙ্গা। 2 নম্বর হচ্ছে যে গাং পৃথিবীং গতা এটি গঙ্গা, যে পৃথিবীতে আসে সেই গঙ্গা। তাহলে আমাদের বায়ুরূপ এবং জ্ঞানরূপ গঙ্গা, এটাই আমাদের পৃথিবী।
এটাই আমাদের ধরা, এখানেই তার প্রবাহিত হচ্ছে। আর বাইরে যে গঙ্গা দেখছি সেও বলেছে চিন্তা করবেন, যত চিন্তা করবেন তত আনন্দ হবে। চিন্তা ওই নয়, আরও বললাম। বলছে যে 3 নম্বর বলছে গচ্ছতি নির্গচ্ছতি হিমালয়াত ইতি গঙ্গা, যে হিমালয় বা আকাশ থেকে নির্গত হয় সেটাই গঙ্গা। তাহলে এখন আমরা দেখছি হিমালয় প্রায় উত্তরে, কোথায় উত্তরের দিকে আছে হিমালয় পর্বত। আরে বেটা, এইটাই হিমালয় পর্বত, এর উত্তর দিক আমাদের মাথাটাকে উত্তর দিক বলে। এই জন্য গঙ্গাকে উত্তরগামিনী বা উত্তর প্রবাহিনী বলেছে গঙ্গাকে। এটা একমাত্র বারাণসীতে অর্থাৎ কাশীতে দেখা যাবে যে উত্তর দক্ষিণে তিনি বইছেন, আর আমাদের শরীরে তিনি বইছেন উত্তর দিক, উত্তর অর্থে এই মাথার দিক। তাই জন্যে গঙ্গা উত্তর বাহিনী। আসবো আস্তে আস্তে, ওই পুরাণটা করে বার করে রেখেছি, এখানেও কিছু বলা আছে আরও অন্য বিষয় থেকে, বই থেকে। তাই বলছে যে হিমালয় কিছু না, এই হিমালয় জায়গা আকাশই, এই গুহা এইখানেই কী বলে উৎপত্তি স্থান, কী বলছে গঙ্গোত্রী, গঙ্গা অত্রী, অর্থাৎ এখানেই অত্রী অর্থে গঙ্গা, অর্থাৎ গঙ্গা অত্রী অর্থাৎ গঙ্গা এখানেই, ঠিক আছে। তাই বলছে আবার 4 নম্বর সিরিয়ালি পড়ছি আর কি, এখন আছে। যাই হোক 3 নম্বর বলতে গচ্ছতি নির্গচ্ছতি হিমালয়, আবার 4 নম্বর বলছে গচ্ছতি ভক্তানাং পাপয়ং ইয় আ, ঠিক আছে, সা গঙ্গা, অর্থাৎ যে ভক্তদের পাপ হরণের জন্য বয়ে চলে বা বাহিত হয় সেই গঙ্গা। এটা ভক্ত, আমরাই গঙ্গাকে প্রভাব। এই প্রাণায়ামের মাধ্যমে আপনি চান, আপনি প্রাণায়ামের ভক্ত হন, সব পাবেন। আবার 6 নম্বর বলছে গম্যতে, না এটা 4 নম্বর, এটা 5 নম্বর, গমতি ভগবত পদমিতি গঙ্গা, অর্থাৎ যে স্নানকর্তা জীবকে ভগবত পদ পর্যন্ত পৌঁছে দেয় সেই গঙ্গা। 6 নম্বর হচ্ছে গম্যতে প্রাপ্যতে মুখার্থী ভিরিতি গঙ্গা, অর্থাৎ যার কাছে মুখার্থী অর্থাৎ মুখ খোলা যায় সেই গঙ্গা। 7 নম্বর হচ্ছে গময়তি প্রাপয়তি জ্ঞাপয়তি ইয়া ভগবত পদ ইয়া শক্তি यद्वा गम्यते प्राप्यते ज्ञाप्यते মুখার্থী ভিয়াং সা গঙ্গা, অর্থাৎ যে নিরন্তর সঞ্চরণশীল, যে পরব্রহ্ম পরমেশ্বরের জ্ঞান করিয়ে দেয় অথবা সেই পর্যন্ত পৌঁছে দেয় সেই গঙ্গা। তাহলে আমি কি এবারে কবি বলে একটা কথা ওই ভগীরথের যে বলা হয়েছে ওখানে, ওই বিশুর যে বুড়ো আর কি বশিষ্ঠ, ওর কথা অনুযায়ী তিনি হবি একটা ব্যাপার বলেছেন আর কি। হবি অর্থে দেবান্ন বা যজ্ঞ করার জন্য আমরা যে আহুতি দিই, বিভিন্ন ঔষধিপত্র ইত্যাদি ঔষধিপত্র, আয়ুর্বেদ শাস্ত্রের সাথে, তাই যাই হোক তাকেই বলছে দেবান্ন বা হবি, অর্থাৎ সেটা প্রয়োগ করেই তিনি এই মানে ভগীরথের জন্ম, এটা দেখে নেবেন গঙ্গাদর্শন ভিডিওটা। আর তাহলে এই পর্যন্ত আপাতত রইল আমি এই ভগীরথ গঙ্গার শব্দার্থগুলো, অর্থাৎ যজ্ঞের আয়তুর যে কাঠ, বেলপাতা, কী বলে আম পাতা ইত্যাদি জোগাড় করা হলো, ঠিক আছে, বা আমাদের খাবার বা খাদ্য মানে পাক করার জন্য বা রান্না করার জন্য যা যা মানে লাগে, জ্বালানি, প্রধান খাদ্য, চাল, ময়দা, তৈজসপত্র, তারপরে তৎস বিভিন্ন মশলা ইত্যাদি, এইগুলো বন্দোবস্ত আপাতত করলাম, মানে ভূমিকা জায়গা বলে করলাম। এরপরে আসল দিকে এগোবো, গঙ্গার মানে ডুব দিয়ে তার যে কী অমৃতধারা সেটা সম্পর্কে জানাবো। তো চলুন পরের ভিডিওতে গঙ্গার অবস্থান সম্পর্কে জেনে আসি,
স্নান পর্বটাও সারা হবে তারপরের ভিডিও উৎসাহ সহকারে আপনারা শুনবেন উপলক্ষ, অর্থাৎ সেটাই আমাদের প্রয়োজন সামগ্রী। তাহলে বন্ধুরা, হ্যাঁ ঠিক আছে, পরে আবার একটা ভিডিও দেবো আস্তে আস্তে এগোই। তাহলে বুঝলেন, আশা করি আপনার কাছে বারবার বা আপনাদের কাছে আপনার বারবার অনুরোধ করছি যে আপনারা যদি মানে আমাকে নয় আপনাকেও বললেও মানে উভয়ের সহযোগিতার জন্যে কী দরকার, ওই একটু মন্তব্য দরকার। এর জন্য কোনো বিশেষ পয়সা করতে বলে মনে হয় না, ঠিক আছে। আর আমি অর্থের পিয়াসিও নই, ঠিক আছে। আমার বাবা মা আমাকে যথেষ্ট দিয়ে গেছে। বন্ধুরা থাকবে, আর দিয়ে গেছেন বলেই আজ আপনাদের সামনে আসতে পেরেছি। ওনার আমি ধন্য হতে পারছি, তাদের আশীর্বাদ আমার কাছে সর্বদাই আছে, ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে।